হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল শ্রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলো গাইস, আজকে আমার এই ছোট ফ্যামিলিতে কি রান্না হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আজকে এখানে মাছ আছে, বাটা পোনা মাছ দিয়ে আজকে আলু বেগুন দিয়ে কম মশলা দিয়ে পাতলা করে ঝোল। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, খুব ভালো লাগে খেতে। তো আমিও এখানে তো দু রকমের মাছ নিয়েছি, তোমাদের দাদা ভাই বাটা পোনা। তো হেভি লাগে খেতে, তো পাতলা করে ঝোল। তো তোমরা বাড়িতে ট্রাই করবে আর স্কিপ না করে অবশ্যই ব্লগটা দেখতে থাকুন। আর আমার ব্লগে যদি ভয়েসে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে তাও ক্ষমা করে দিও। তো চলো গাইস, আমি এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর যারা গাইস পোনা মাছ পোনা মাছটা খাও না, অবশ্যই শুধু পোনা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করবে, তো সেটাও ভালো লাগে খেতে। তো যেরকম আমি বাটা পোনার মাছে তোমার আলু বেগুন দিয়ে রান্নার রেসিপিটা করব, অবশ্যই তোমরা যদি শুধু পোনা মাছ আর বাটা মাছ দিয়ে করতে চাও অবশ্যই ভালো লাগবে খেতে। তো যাই হোক, বেশি ভকভক করবো না, এক মন দিয়ে রান্নার রেসিপিটা দেখতে থাকো। আর এখানে কিন্তু আমি এক এক করে মাছগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, বেশি কড়াও না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি সব কটাই। তো এইখানে আমি সেই মাছের তেলের মধ্যে একটু জিরে আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর আলুগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আলু বেগুনগুলো। তো আগে আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। তো আমি আলুর মধ্যে লবণ দিইনি, হলুদ দিয়েছি, তো আমি হলুদটা পরে দেবো। তো দেখতে পাচ্ছ, তো এখানে হালকা করে আলুগুলো ভেজে নিয়েছি। তো গাইস, তো এবার আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুন দিয়ে দেবো। বেগুনের উপরে আমি আগে হলুদ দিয়েছিলাম, দেখতেই পারলে, আমি এখন লবণ দিয়ে দিয়েছি শুধু। এবার আমি বেগুন দিয়ে আলু দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো বেগুনগুলো একটু ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো আমি মশলা করেছিলাম আদা জিরে একটু কাঁচা লঙ্কা আর একটু তোমার কালো জিরে। তো বললামই কম মশলা দিয়ে আজকে জ্যান্ত মাছে পাতলা করে ঝোল করব, বাটা পোনা। তো হেভি লাগে তোমাদের খেতে, আমি বারবার বলছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো মশলাটা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। আর তার আগে আমি কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, দু একটা ডাল ছিল ফ্রিজে, তো তাও দিয়ে দিয়েছি কষানো আগে। তো এখানে আমি আলু বেগুনগুলো ভালোভাবে একটু মশলা দিয়ে ভালোভাবে একটু ভেজে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু মশলাটা একটু একদম ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি যে মশলাটা দিয়েছিলাম যে বাটিটা মশলা করেছিলাম সেই বাটি এক বাটি জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ঝোলও ফুটে গেছে। আমি এখানে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে আমি মাছগুলো দিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি ঠিক 15 মিনিট 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখি, এই লুকটা এসছে, অসাধারণ হয়েছে খেতে। আর একটু নামানোর সময় ধনেপাতা দিয়েছি। তো আজকে এই রান্না, আজকে এই পর্যন্ত, টাটা গাইস।